আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপ রেসিপি। আর স্যুপটা তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে। এই রেসিপিটা ফলো করলে পুরো রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে 2টা ডিমের সাদা অংশকে বাদ দিয়ে কুসুম নিয়ে নিচ্ছি। থাই স্যুপে ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু থাই স্যুপটা ফেটে যাবে। এতে করে রেস্টুরেন্টের মতো লুকটা কিন্তু আর পাওয়া যাবে না। অনেকেরই ধারণা যে হাঁসের ডিম ছাড়া থাই স্যুপ তৈরি করা যায় না। এটা একদমই ভুল ধারণা। আজকে আমি মুরগির ডিম দিয়েই এই থাই স্যুপটা পারফেক্টভাবে বানিয়ে দেখাবো। 1/4 কাপ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ মুরগির মাংস। এখানে আমি বোনলেস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে আমি পাতলা করে জুলিয়ান কাট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো কেচাপ আর টমেটো সস। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। 1 টেবিল চামচ সয়া সস। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 3 টুকরো দেশি আদা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্যালেন গার্ল বা থাই জিঞ্জারটাও ব্যবহার করতে পারবেন। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর সাথেই দিয়ে দিয়েছি লেমন গ্রাস। থাই স্যুপের ইউনিক ফ্লেভারটা কিন্তু এই লেমন গ্রাস থেকেই আসে, সো এটা স্কিপ করা যাবে না। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলায় প্যানটাকে বসিয়ে দিচ্ছি। হাই হিটে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর স্যুপটাতে বলক চলে আসার পরে দেখতে পাবেন যে ধীরে ধীরে স্যুপটার মধ্যে থিকনেস চলে আসছে। স্যুপ কিন্তু খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, মধ্যে যে মাংস আর চিংড়ি মাছটা আছে এটা ওভারকুক হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আরও 5-7 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। স্যুপটা থেকে খুব সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে। এবার স্যুপটাকে নামিয়ে নেব। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতেই পারছেন স্যুপটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে হয়েছে অনেক মজার। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।